এই যে শেয়ার ইউর ওয়ার্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে সেকশন আসবে। এখন প্রথমে আমরা কি দিব, এটাও একটা ওয়েবসাইটের মতো, মানে ফটোশপ ইলাস্ট্রেটরের মতো ড্র্যাগ এন্ড ড্রপ। চলে গেছে, এটা দিলাম। তারপরে এটাকে সেন্টার করব, চাইলে সাইজটা আর একটু বাড়াবো 30। ফন্ট এখান থেকে চেঞ্জ করলে করতে পারেন। প্যারাগ্রাফ দিবেন না হেডার দিবেন, যেহেতু আমরা হেডিং দিছি এটা হেডার হিসেবে থাকলেও বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, যা মন চাই তা করতে পারবেন। ঠিক আছে, কালারও করতে পারবেন এখান থেকে। কালারের অপশনটা নরমালি থাকে। তারপরে আমাদের কি ইমেজটা আসবে, এখানে দেখেন মাউসটা রাখলে এখানে অনেক বক্স আছে না, এখান থেকে ইমেজে ক্লিক করবেন। ইমেজ থেকে ইমেজটা চলে আসছে। আপনারা এখানে কি ওই মকআপ করাগুলো দিবেন, আমি একটা মকআপ এই জন্য এইভাবে দিলাম। হ্যাঁ, অ্যাড ক্যাপশন, তারপর হচ্ছে প্রজেক্ট, রিপ্লেস ইমেজ, ডিলিট ইমেজ, যা মন চায় তা করতে পারবেন। এটা এখানে হ্যাঁ প্রিমিয়াম না, এটা মনে হয় পপেন্সি ইউজ করছি, তখন খেয়াল ছিল না, যেটা ভালো লাগছে ওটা বসাইছি বা হবে। ধরেন এখানে একটা দিবেন, আপনারা আরো বানাইছেন না, ওখান থেকে আরো দিবেন। ধরেন আমি আরেকটা ইমেজ এড করি, একটা দিলাম। ধরেন আছে এটা একটা আছে, এরকম দিলেন। তারপরে যে নিচে আরো কিছু অ্যাড করে দেবেন, টেক্সট অ্যাড করবেন, যেমন কফি রেট আছে, আছে, কারণ আমি কোন মনে আসতেছে না এই জন্য ইয়ে করে দিই, আগের ইয়ে থেকে কপি করে দিই। আপনারা অন্যদের প্রোফাইল ফলো করবেন, ইয়ে করবেন, তারপর নোটপ্যাডে বা যে কোনো একটাতে লিখবেন, লিখে আগে সবকিছু সাজাবেন, কিওয়ার্ড টিওয়ার্ড এগুলো লিখে আনবেন, বাকি কাজগুলো তো পরে। এই যে এখান থেকে লাইভ ভিউ, ধরুন আমার এখানে ইয়ে দিলাম, এটা দিলাম না, থ্যাংক ইউ। টেক্সট বসাইলাম, এটাকে একটু বড় করি। ঠিক আছে, তারপর যে এখানে ভিডিও অডিও অ্যাড করলে এগুলো আছে, অনেকগুলো এই জিনিস আছে এখানে, ইমেজ, টেক্সট, 3D, এই যে এটা যদি আপনার কোনো 3D অবজেক্ট থাকে তখন আর কি। তারপর যে স্টাইল, এখান থেকে কিছু যে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা এখন এফএফ মানে কি আছে, সাদা আছে। আপনি ধরেন এটা আমার যেহেতু একটু ব্লুইশ টাইপের ইয়ে আছে এখানে, ওটা দিলাম। ধরেন সাদাই ভালো লাগতেছে, ওকে করে এটা দিয়ে একটু কম, হোয়াইট হাইট, C1 C1 C1, তখন এই লেখাগুলো হোয়াইট করে দেন। একটা জিনিস দেখি,
ধরুন যদি চান ব্ল্যাকের মধ্যে দিতে তাহলে ব্ল্যাকে দিন। তারপর ধরেন এই দিক দিয়ে আরেকটা ইয়া অ্যাড করলেন, ফলো মি অন সোশ্যাল মিডিয়া। এন্টার দিয়ে ধরেন দিলেন ফেসবুক, সরি স্টাইল থেকে facebook.com/ দেখাচ্ছি টুইটার, লিঙ্কডইন এর মধ্যে, হ্যাঁ ওগুলোর মধ্যে আপলোড করবে। ক্লায়েন্ট কখন কোন দিক থেকে আসবে বলতে পারবে, সব সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবে। এটা মিডল করতে পারবেন, সবগুলো সিলেক্ট করে মিডল করে দেন। ফলো মি অন সোশ্যাল মিডিয়া, 20 বোল্ড, এগুলোকে মোর করে দেন। এগুলাকে এখান থেকে লিঙ্ক করে দেন, এই যে লিঙ্ক, এটা কপি করে এটা লিঙ্ক, এইভাবে এক প্রকার লিঙ্ক করতে পারেন, ঠিক আছে। আবার আরেকটা লিঙ্ক আছে, ধরেন আমি এটা কপি করি, এটা আমার এখানে আমার নাম কি ছিল, ধরেন আমার টুইটার নাম হচ্ছে আরিফিন, এটা সিলেক্ট করে লিঙ্কে ক্লিক করে এখানে লিঙ্কটা পেস্ট করে ওখানে লিঙ্ক নিউ ট্যাব। এখন কেউ যদি আমার এটার উপরে ক্লিক করে ওকে কি করবে, টুইটারে নিয়ে যাবে। হ্যাঁ এই যে এখানে ধরেন লিঙ্ক না দিয়ে আপনার ফেসবুক দিয়ে আপনার নাম দিবেন, ফেসবুকে যেই নাম, এটা সিলেক্ট করে লিঙ্কে ক্লিক করবেন, তখন লিঙ্ক বক্স আসবে, তখন এখান থেকে লিঙ্কটা ইয়ে করে দিবেন। হ্যাঁ লিঙ্কটা এখানে বসাই, এটা টিক করে রাখবেন নিউ ট্যাব, তারপর ডান। এখন এই যে দেখেন আমি মাউস রাখলে নিচে একটা দাগ উঠতেছে না, তার মানে এই দুইটা লিঙ্ক হয়ে গেছে। তারপরে যে এগুলো সেম, যদি এগুলো লিঙ্ক না করেন তাইলে এগুলো ওরা ক্লিক করলে অন্য এখানে ড্রাইভ করবে না, বুঝেছে? মানে লিঙ্কে ধরেন আমার যদি এখন এটা এখানে ক্লিক করে, হ্যাঁ এখানে যদি লিঙ্কে ক্লিক করে তাহলে সে অন্য জায়গায় আমাকে মানে আমার ফেসবুকে নিয়ে যাবে, নতুন ট্যাবে ফেসবুকে নিয়ে যাবে। বাট এগুলো যেহেতু লিঙ্ক করা নাই, এগুলোতে ক্লিক করলে ক্লিক হবে না, ঠিক আছে। এগুলোতে এমনি কপি করে নিতে হবে, লিঙ্কে গিয়ে এখানে লিঙ্ক করে রাখে। এই যে হয়ে গেছে। এখন এটা দিয়ে আরেকটা স্পেস দিই, এখানে তো সোশ্যাল মিডিয়ার ইয়ে নাই, আইকন নাই, এটা 12 আছে, 12 থেকে আর একটু বাড়াই 16, এই যে এতটুকু। তারপরে যে সেভ এন্ড ড্রাফট দিলে কি ড্রাফটে বসে থাকবে, মানে এডিট অসম্পূর্ণ হয়ে ড্রাফটে বসে থাকবে, পাবলিশ হবে না।
কন্টিনিউ, কন্টিনিউ থেকে ও আচ্ছা ওটা, এটা হচ্ছে এই যে স্টাইল থেকে গেলে এখানে কালারটা, যে কালার দিবেন ওই কালার। হ্যাঁ হলুদ, তাহলে মিলতে হবে তো, মিলতে হবে। আচ্ছা যাক, এটাকেও মিডল করে দিই। থেকে আর একটু নিচ থেকে কমাই, না এটা মানে এমনি দিবেন আর কি, যে আপনি আপনি কাজ করছেন, আপনার একটা কপি রেট বসাই দিবেন এখানে, কপি রেট বাই আপনার ইয়ার মানে ইয়ে বসাই দিবে আর কি, ওয়েবসাইট বসাই দিবে আর কি। হ্যাঁ কপি না করে, বা কপি করলে আপনাকে মেনশন দিয়ে দিবে। কন্টিনিউ, এখন এই যে টাইটেল আর ইয়ারগুলোর কাজ হচ্ছে এখানে, আমরা এখন কাজগুলো করছি। টাইটেল বসাইলাম, তারপর যে প্রজেক্ট ট্যাগ, ট্যাগগুলো হচ্ছে ওগুলাই কিওয়ার্ডগুলো। এন্টার, যদি এখানে আসে তাহলে এন্টার দেওয়া লাগবে। এই যে যেমন এখানে আসছে, ওই যে এখানে ক্লিক করি হয়ে গেছে। আর যদি এখানে না আসে তাহলে ইয়ে করে যায়। আবার এখানে কিছু সাজেস্ট দেখাবে, এই সাজেস্টে দেখাইলে এগুলো ক্লিক করে দেন। আমি আর ওখানে ইয়ে করলাম না, ওটা দেখাইছি আমি আপনাদেরকে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট, অ্যাডোবি ইলাস্ট্রেটর, না লোগোটি এতগুলো না দিবেন হচ্ছে আপনার ইয়ে অনুযায়ী। ইউটিউবে থাম্বনেল বানাচ্ছেন, এখন ইউটিউব থাম্বনেল এগুলো অনুযায়ী। যেমন আমি যদি আমি বা এটা ক্রিয়েট করছি ফটোশপে, এখন আমি ফটোশপ, এই যে ফটোশপ, ওইটা দিছি, ওইটা আরেকটা থাম্বনেল, থাম্বনেল টুলস ইউজ, আমি কি টুলস ইউজ করছি এখানে, ইলাস্ট্রেশন করি নাই, ফটোগ্রাফি করছি, ডিজাইনের জন্য, পোর্টফোলিওর জন্য। আপনি যাই কাজ করেন পোর্টফোলিও হিসেবে সাবমিট, হ্যাঁ আছে না? আছে। ইন্টারেকশন ডিজাইন, তারপর এখানে দিলাম ধরেন ফটোশপ, অ্যাডোবি ফটোশপ, তারপরে দিলাম হচ্ছে আর কিছু দিব না, যেহেতু আর কিছু ক্রিয়েট করিনি, আর কিছু দেওয়ার দরকার নাই। এভরিওয়ান, ভিজিবিলিটি, আর যদি কোনো ইয়ে করতে চান তাহলে এগুলো দিন। কপিরাইট, কপিরাইট যদি এডিট করতে চান এডিট করবেন, আর না হলে অল কপিরাইট রিজার্ভ, আপনার নামে রিজার্ভ থাকবে, এটা ইয়ে করে দিন। না না যে ট্যাগগুলো লং ট্যাগ ইউজ করছিলাম তো ওই জন্য ক্যারেক্টার বেরিয়ে গেছে। এই যে এখন এটাই ডিজাইন, কেউ যদি ভালো লাগে এখানে লাইক দিন।